সবাই মিলে একসাথে পিকনিক করার একটা মজাই আলাদা। দেখুন বাচ্চারা কত সুন্দর আনন্দ করতেছে। আমরা ডিসেম্বরে কোনো পিকনিক করিনি আরকি। এইখানে পিকনিকের অনুষ্ঠানটা ছিল হচ্ছে আরো ২০ দিন আগের। আমরা সবাই একসাথে অনেক মজা করে পিকনিক করেছিলাম। বাচ্চাদের খেলার অনুষ্ঠান ছিল। দেখুন ওদের হচ্ছে বক্স বাজিয়ে দেওয়া হয়েছিল। ওরা কত সুন্দর করে নাচতেছিল। দেখেই আরকি সবাই এত হাসাহাসি করতেছিলাম আমরা যে কত সুন্দর নাচতেছে ওরা। আর বেশি হচ্ছে পাকনা এটা। ওদের মজার কথা চিন্তা করে আমার সেই ছোট্টবেলাতে ফিরে যেতে ইচ্ছা করছে। সবাইকে কি সুন্দর ভুলে গেলাম, তাই না? সবারই তো ছোটবেলায় অনেক বান্ধবী থাকে। মেয়েরা বড় হলে এই যে ভুলে যাওয়াটা এটা কেমন একটা ব্যাপার হয়ে যায়। অনেক মনে পড়ে সবাইকে, কিন্তু দেখলেও মানে মনে পড়লেও সবাইকে দেখতে পায় না আরকি চোখের সামনে। আবার যখন ঘুরতে যাই বেড়াতে তখনও কিন্তু তাদের সাথে দেখা হয় না। কারণ একটা সময় পর মেয়েদের সব বিয়ে হয়ে যায়, যারা তার শ্বশুরবাড়িতে থাকে। মন চাইলেও তাদের সাথে আর দেখা হয় না। ছোটবেলায় আমরা পিকনিক করতাম বড়শি দিয়ে মাছ ধরে এনে তারপর ছোট হাঁড়িতে আরকি ছোটবেলায় যে খেলনা যে হাঁড়িগুলা কিনতাম ওই হাঁড়িতে সবাই অল্প অল্প চাল দিয়ে পিকনিক করতাম, মাছ ভাজতাম, শাক রাঁধতাম। সেই চলে যেতাম মাঠে কাঠ কুড়াতে। এইসব পিকনিকের মধ্যে কিন্তু একটা মজা ছিল আলাদা অন্য রকমের। সবাই মিলে একসাথে খড়ি খোঁটার মজাই কিন্তু আলাদা ছিল। কোথায় পেঁপের ডাঁটি, কোথায় চিকন ডাল এসব খুঁটে নিয়ে আসতাম। আর বড় হয়ে পিকনিক করতে গেলে তো আপনার কাঠ কিনে করি, তারপরে কোনো মজাই করতে পারি না। কিন্তু ছোটবেলার মজাই আলাদা। দেখুন ওরা কত সুন্দর আনন্দ করতেছে দেখে কিন্তু আমার অনেক সবার কথা মনে পড়তেছিল। কিন্তু কিছু করার নেই, কারোর সাথেই দেখা হয় না এখন আর। এখনকার বিরিয়ানি রান্নার চেয়ে তখনকার কিন্তু নিজেরা যে রান্নাটা করতাম সেটা কিন্তু অনেক মজার খাবার ছিল। আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। দেখুন কাঠ নাই, তাই বাঁশ ভেঙে তারপরে জাল দেওয়া হবে। বাঁশে আবার ফাড়ার মতো কোনো কিছুই নেই, এটার সাথে বাড়ি দিয়ে ভাঙা হচ্ছে। আর ছোটোবেলার পিকনিকের কথাটা কত সুন্দর দেখুন। একসঙ্গে কাঠ গুছিয়ে এনে ছোট্ট একটা চুলা বানিয়ে তারপর হচ্ছে আপনার রান্না করতাম। ওইটা ভালো ছিল না? আমার তো সবসময় পিকনিকের জন্য ঘরে একটা চুলা বানানোই থাকতো। আমার নানি সবসময় আমাকে একটা চুলা বানিয়ে দিত। নিজের যখন চুলা বানাতো আমি তো বায়না ধরতাম, আমাকে একটা চুলা বানাই দিতেই হবে। কিন্তু এখন সেই বায়নাটা আর ধরতে পারি না। এখন তো বড় হয়ে গেছি, বায়না ধরতে গেলেও নিজের কাছে সংকোচ বোধ হয়। পিকনিকের মাঝে আবার বাসায় এসে একটু পিঠা কিনে নিয়ে আসছি, ভাপা পিঠা। আমরা সেই পিঠা খাচ্ছিলাম। এখানে এই পিকনিকে কিন্তু অনেক মজা করেছি। দেখুন বালিশ বিতরণ খেলা হয়েছে। আমার নানু, মামি শাশুড়ি আরও কে যেন ছিল। তারপরে ননদরা এখানে মিলে সবাই বেলুন ফাটাচ্ছিল। আর আমি তো বেলুন ফাটানোতে একদম সর্বপ্রথমই আউট হয়ে গেছি। বেলুন ফাটানো খেলাটা কিন্তু অনেক আমি সর্বপ্রথম খেলতেছি আর অনেক সময় লাগছিল এই বেলুন ফাটাতে। লাস্টে ছিল এই ৩ জন, কিন্তু ৩ জনে ফাটাতে এত দেরি হয়ে যাচ্ছিল। ছোটদের খেলা শেষ, আমাদের খেলা শেষ। প্রাইজও দেওয়া শেষ হয়ে গেছিল। কাপ ছিল প্রাইজের মধ্যে। এরপর আমরা হচ্ছে খাবার বাড়তে বসে গেলাম। রান্না যেহেতু হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছিল, তাই খাবার দিয়ে সবাইকে হচ্ছে ছোট পোলাপানগুলোকে আগে বসায় দিয়ে হচ্ছিল। আর আমাদের বাড়ির পিকনিকটা কিন্তু মজা লাগে না। পিকনিক মানেই হচ্ছে এক জায়গায় বসে খাওয়া দাওয়া, কিন্তু শীতের মধ্যে সবই হচ্ছে খাবার বাসায় নিয়ে চলে যাই। এই জিনিসটাই আমার অনেক বেশি খারাপ লাগে। আচ্ছা, আমার কথাগুলো শুনে কি সবার ছোটবেলার কথা মনে পড়লো? আপনারাও কি সবাই ছোটবেলায় এইভাবে পিকনিক করতেন? একটা মাছ পেলেও পিকনিক করতাম, ১ পিস মাংস নিয়েও পিকনিক করতাম। পিকনিকের কোনো ঠিকই ছিল না। যখন তখন মনে পড়লে তখনই পিকনিক করতাম। যদি কারোর মনে পড়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলেও বলবেন, ভালো না লাগলেও বলবেন। কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো গুড বাই। সবাই ভালো থাকবেন।